হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আজকে তোমাদের মাঝে আলু পটল দিয়ে মাছের রেসিপি দেখাবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বলক চলে আসছে। পেঁয়াজ কুচাই নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি, এখানে আলু পটল কেটে ধুয়ে নিয়ে রাখছি। কড়াই চুলায় দিয়ে দিছি, মাছগুলো ধুয়ে রেখেছি। এখন আমি এই আলু পটলের সাথে মাছগুলো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো আমার শেষ। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি একা খাবো এই মাছ তরকারি, এজন্য আমি অল্প করে নিয়েছি, কারণ বেশি নিয়ে নষ্ট করে তো লাভ নেই। তাই মাছটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু পটলগুলো ভালো করে ভেজে নেব। আলু পটল ভেজে নিলে যে একটা পটলের থেকে যে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, পটল পটল ওটা আর আসে না। এজন্য আমি এটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখো হয়ে গেছে ভাজা। এখন আমি নামিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ব্রাউন কালার আসলে আমি এগুলোতে পানি দিয়ে দিব। এখনো ভাজা হয়নি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন লাল লাল হয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ বাটা, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এখানে এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে আসছে। এখানে আমি আলু পটল ভাজাগুলো দিয়ে দিব, মশলা ভেজে। এখন অল্প পানি দিয়ে আমি দেখছো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পানিটা বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। এই তো আমার প্রায় রান্নার শেষের দিকে। ভাত রান্না হয়ে গেছে, মাছ রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব